কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে সচেষ্ট সরকার। এদিকে সকালে বাবা মায়ের কবর জিয়ারত করেন তারেক রহমান। ঈদের দিনেও সরকার প্রধানের ব্যস্ততা। ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয় 25 আয়োজিত এক প্রীতিভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে সেনানিবাসে শৈশবের স্মৃতিচারণ করেন তারেক রহমান। স্টাফ রোড থেকে ডান দিকে টার্ন নিলাম, সিএমএইচ এর কাছাকাছি যখন আসলাম তখন আমার কাছে মনে হলো আমি প্রায় 45-46 বছর পেছনে চলে গিয়েছি। এ সময় যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। প্রীতিভোজ শেষে সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় সেনা মেসে অবস্থানরত সৈনিকদের জীবনযাপনের খোঁজখবর নেন। পরে সেনা মেস চত্বরে নিম গাছের চারা রোপণ শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন সরকার প্রধান। এদিন সকালে ঈদের নামাজ শেষে স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করেন তারেক রহমান। এ সময় দোয়া ও মোনাজাত করেন। পরে বনানীতে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং পিলখানা হত্যাকাণ্ডে নিহত বিডিআরের সামরিক কর্মকর্তাদের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।